আসসালামু আলাইকুম। রমজান মাস তো চলেই এলো। তো সারাদিন রোজা রেখেও কিভাবে আমরা একদম এনার্জেটিক থাকতে পারি আর সুস্থ থাকতে পারি, আজকের এই আলোচনায় আমরা তারই একটা সহজ কিন্তু দারুণ কার্যকর একটা প্ল্যান নিয়ে কথা বলবো। সারাদিন রোজা রাখার পর বিশেষ করে দিনের মাঝামাঝি সময়ে হঠাৎ করে কেমন যেন সব শক্তি শেষ হয়ে যায়, তাই না? এটা কিন্তু আমাদের প্রায় সবারই অভিজ্ঞতা। তো এই চ্যালেঞ্জটা কিভাবে সামলানো যায় সেটাই আমরা এখন দেখব। ব্যাপারটা কিন্তু খুব কঠিন কিছু না। এর শুরুটা হয় একটা ভালো পরিকল্পনা দিয়ে, মানে একটা ব্লুপ্রিন্ট। চলুন তাহলে সেই পরিকল্পনাটা কি সেটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আচ্ছা, আমাদের এই পুরো পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম প্রথম ধাপটা হলো সাহারি। কারণটা খুব সহজ। দিনের শুরুটা যদি ঠিকঠাক হয় তাহলে বাকি দিনটাও কিন্তু দারুণ কাটবে। সাহারি তো আমাদের সারাদিনের এনার্জির মূল উৎস, তাই না? একটা পারফেক্ট সাহারির রহস্যটা কি জানেন? মাত্র ৩টা জিনিস: কমপ্লেক্স কার্বোহাইড্রেট, হাই প্রোটিন আর স্বাস্থ্যকর ফ্যাট। এই ৩টা জিনিস নিশ্চিত করে যে আমাদের শরীর যেন হুট করে এনার্জি শেষ না করে ফেলে, বরং ধীরে ধীরে অনেক লম্বা সময় ধরে শক্তিটা পায়। এই যে দেখুন, এখানে কয়েকটা দারুণ উদাহরণ আছে। যেমন ধরুন ওটস বা বার্লি। এগুলোতে আছে কমপ্লেক্স কার্বস, যা রক্তে চিনিটা ছাড়ে খুব ধীরে ধীরে। ফলে কি হয়, শক্তিটা অনেকক্ষণ ধরে থাকে। আবার ডিম বা দইয়ের মতো প্রোটিন আমাদের পেটটা অনেকক্ষণ ভরা রাখে। আর অ্যাভোকাডো বা বাদামের মতো হেলদি ফ্যাট তো আমাদের ব্রেনের জন্য অসাধারণ। সাহারির জন্য আরেকটা খুব জরুরি টিপস দেই, আর সেটা হলো তৃষ্ণা নিয়ন্ত্রণ করা। দেখুন, সসেজ বা খুব লবণাক্ত চিজের মতো খাবারগুলো শরীর থেকে পানি বের করে দেয়। ফলাফল, দিনের বেলায় প্রচণ্ড পানির পিপাসা। অন্যদিকে অ্যাভোক্যাডো বা ওটসের মতো খাবারগুলো কিন্তু ঠিক তার উল্টোটা করে, মানে শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, সাহারির কথা তো হলো, এখন চলুন ইফতারের দিকে যাই। ইফতার মানে কিন্তু শুধু পেট ভরে খাওয়া না, বরং এটা হলো সারাদিন পর আমাদের শরীরটাকে ধীরে ধীরে খুব যত্ন করে আবার সজাগ করে তোলার একটা প্রক্রিয়া। ইফতার করার একটা দারুণ ৩ ধাপের প্রক্রিয়া আছে। প্রথমত, খেজুর আর পানি দিয়ে হাইড্রেট করা। এরপর হালকা গরম স্যুপ দিয়ে আমাদের পাকস্থলীকে মূল খাবারের জন্য প্রস্তুত করা। আর সবশেষে একটা ব্যালেন্সড পুষ্টিকর খাবার খাওয়া। এই ধাপগুলো ফলো করলে কি হয় জানেন? আমাদের হজম প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায়, মানে শরীর কোনো শক পায় না, বরং খুব আরাম করে শক্তিটা ফিরে পায়। খেজুর আর পানি দিয়ে ইফতার শুরু করার যে সুন্নাহ পদ্ধতি, এর পেছনে কিন্তু একটা দারুণ সায়েন্স আছে। খেজুরে যে ন্যাচারাল চিনি থাকে সেটা শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। আর শুধু তাই না, এতে পটাশিয়ামের মতো জরুরি ইলেকট্রোলাইটও থাকে, যা সারাদিনের পানির ঘাটতি পূরণ করতে দারুণভাবে সাহায্য করে। স্যুপের পর এবার আসা যাক মেন ডিশে। আচ্ছা, প্লেটটা কিভাবে সাজালে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে? এর জন্য একটা সহজ কিন্তু খুবই কার্যকর নিয়ম আছে, যেটাকে আমরা বলতে পারি প্লেট রুল। নিয়মটা হলো, প্লেটের অর্ধেক থাকবে সবজি, আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ হয়ে যাবে প্রোটিন আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে। ব্যাস, একদম পারফেক্ট ব্যালেন্স। যেমন ধরুন, লিন প্রোটিন হিসাবে প্লেটে থাকতে পারে মাছ বা মুরগির মাংস, আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটের জন্য ব্রাউন রাইস বা মিষ্টি আলুর মতো খাবার বেছে নেওয়া যেতে পারে। এই সহজ নিয়মটা মানলেই কিন্তু পুষ্টির ঘাটতির কোনো সুযোগই থাকে না। আমাদের এই পুরো পুষ্টি পরিকল্পনার একেবারে মূলে কিন্তু আছে হাইড্রেশন, মানে শরীরে পানির ভারসাম্য ঠিক রাখা। এটা কোনো এক মুহূর্তের কাজ না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। দেখুন, অনেকেই একটা ভুল করে, ইফতারের সময় একবারে গাদাখানেক পানি খেয়ে ফেলে, কিন্তু এতে লাভ হয় না, কারণ শরীর একবারে অত পানি ব্যবহার করতে পারে না। আসল কৌশলটা হলো ইফতার থেকে সাহরি পর্যন্ত পুরো সময়টা ধরে অল্প অল্প করে পানি পান করা। সবচেয়ে ভালো উপায় কি জানেন? ইফতার আর সাহরির মাঝের সময়টাতে প্রতি ঘন্টায় প্রায় ২০০ মিলিলিটার, মানে ১ গ্লাসের মতো করে পানি পান করা। এতে শরীরটা ঠিকমতো হাইড্রেটেড থাকবে, কোনো চাপও পড়বে না। তবে এখানে একটা জরুরি বিষয় মনে রাখতে হবে, সব পানীয় কিন্তু সমান না। যেমন চা বা কফিতে যে ক্যাফিন থাকে সেটা আসলে শরীরকে ডিহাইড্রেট করে, মানে শরীর থেকে পানি বের করে দেয়। এর ফলে কিন্তু তৃষ্ণা আরও বাড়তে পারে। তাই পানির আসলেই কোনো বিকল্প নেই। তাহলে চলুন পুরো পরিকল্পনাটা এক নজরে আবার দেখে নেই। সাহারিতে থাকছে ওটস, ডিম আর অ্যাভোকাডোর মতো খাবার, যা আমাদের দীর্ঘক্ষণ শক্তি দেবে। আর ইফতারে খেজুর, স্যুপ এবং অবশ্যই সেই প্লেট রুল মেনে সাজানো একটা ব্যালেন্সড খাবার। একদম সহজ, তাই না? এই তো গেল আমাদের শারীরিক প্রস্তুতির কথা, কিন্তু সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, এই যে খাবার, এটা কি শুধু আমাদের শরীরের জ্বালানি, নাকি এর বাইরেও কিছু? এই সঠিক পুষ্টি কিন্তু আমাদের রমজানের আধ্যাত্মিক দিকটাতেও আরও ভালোভাবে মনোযোগ দিতে সাহায্য করতে পারে।
কিভাবে আমরা আমাদের এই খাবার গ্রহণকে আরও অর্থবহ করে তুলতে পারি সেটা একবার ভেবে দেখা যেতেই পারে।